তো বন্ধুরা ট্রেন ঢুকে গেছে, আমি তারপরে ঢুকেছি দৌড়াতে দৌড়াতে, আমি আর ট্রেন একসঙ্গে দৌড়েছি। এই ট্রেনটা করে আমি বেথুয়া যাবো। হ্যাঁ, বুঝতে পারছি না, ট্রেনটা পেয়ে যাবো ওই পারে, ওই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠবো। তো চলো পরে কথা বলছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো বেথুয়া যাওয়ার দ্বিতীয় পার্টটা নিয়ে আমি চলে এসেছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে থাকো আমার দ্বিতীয় পার্টটা, এটাও খুব মজাদার ভিডিও হতে চলেছে। তো তো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা সবাই দেখো। আর স্টেশনে উঠে পড়েছি। নেক্সট স্টপেজটা বেথুয়া। তো বন্ধুরা দেখো, বলতে না বলতেই চলে এসেছি বেথুয়া শহর স্টেশনে। বেথুয়া শহর স্টেশনটা হচ্ছে খুব সুন্দর স্টেশন, একটা মিষ্টি আর আমার স্টেশন। ট্রেনটা ছেড়ে দিয়ে চলে গেল, আমাকে ছেড়ে ও কলকাতা। বন্ধুরা আমি বেথুয়া স্টেশনে নেমে পড়েছি এখন। ইয়ে থেকে, দেবগ্রাম থেকে। তো দেবগ্রামের একটা স্টপ পরেই সোনাডাঙ্গা, তারপরে হচ্ছে বেথুয়া ডাউরি। তো বেথুয়া ডাউরিতে কেন এসেছি আমি, তো সেটা নিশ্চয়ই কারণ আছে, তো খুব শিগগিরই দেখাবো, মানে একটু পরেই দেখাবো তোমাদেরকে বেথুয়াতে আসার কি কারণ। এই দৌড়ে দৌড়ে ট্রেন ধরে আর 1 সেকেন্ড দেরি হলেও ট্রেনটা পেতাম না। তো ট্রেনটা ঢুকে গেছিলো, আমি পার হতে পারতাম কিন্তু রিস্ক নিলাম না। ট্রেনটা পার হলে তো ওই পারে গিয়ে তো উঠবো, তো ট্রেনটা যথারীতি দৌড়ে দৌড়ে হলেও পেয়ে গেছি। তো এবার বেথুয়াডাউরি স্টেশন থেকে যাব একটা দোকানে। তো সেটা কোন দোকান, কি কেন এসেছি তোমরা গেলেই বুঝতে পারবে, প্লাস আগের ব্লগেও বলবো। তো চলো এখন তাড়াতাড়ি দোকানে যাই, কেন আবার বাড়ি ফিরতে হবে, কাকিমাদের ফিরতে হবে, সবাই ওরা ওরা আছে। বেথুয়াডাউরি স্টেশনটা না মডেল স্টেশন হবে, তো তার জন্য কাজ চলছে এখানে, ভাঙাচোরা হয়েছে। অমৃত ভারত ভারত স্টেশন যেগুলো হবে তার মধ্যেই বেথুয়াডাউরি স্টেশনটাও পড়েছে আমাদের এখানে। পার করে আমি এই 1 নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম। এখান দিয়েই বাজারে বেরাতে হয়, সামনেই বাজার, অনেক বড় বাজার বেথুয়াতে। তো এরকম বেথুয়াডাউরি স্টেশন, বেথুয়াডাউরি স্টেশনটা খুব সুন্দর, অনেক দোকানপাল্লা করেছে। তো চটপট গিয়ে আবার ব্যাক করবো, চলো। এই যে বেথুয়াই লেখার ভিডিও নিচ্ছি, তো ইউটিউবে চ্যানেল আছে, সেটার জন্য। তোমার ফলের দোকান দিয়ে দেবো, তো কি সবাই দেখতে পাবে, দেশ দুনিয়ার লোক দেখতে পাবে। না 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 না, থানায় তো নতুন সাবস্ক্রাইবার, তো ভিডিও দেখবে কিন্তু একদম ঠিক আছে। তোদের স্টেশনটাকে একদম অন্যরকম করে ফেলেছে ওই ভাইগুলো। আমি বলছিলাম ওই কলার ভিডিও তুলছিলাম, তো আমার আমার জামাইবাবু এখানে থানায় চাকরি করে, তো বলছিল কি বৃত্তান্ত, কেন কি হবে, তো ওই ভাইগুলো শুনে বলছে তোমার চ্যানেলের নাম কি। তো এটা একটা বড় প্রাপ্তি, কেউ ডেকে নিজে জিজ্ঞাসা করছে তোমার চ্যানেলের নাম কি। তো এটা আমার খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম আমার সাথে হলো। তো অচেনা কেউ বললো, তো ওরা সব সাবস্ক্রাইব সঙ্গে সঙ্গে করে দিয়েছে। ওদেরকে তো তোমাদেরকে ভিডিওতে দেখাবো, দেখালাম মার্কেট সব। এখানে মিষ্টির দোকান, এখানে মন্দির। স্টেশনটা এখানে একটু 1 মিনিট পেছনে, আর তার ঠিক অপোজিটেই হচ্ছে বেথুয়াডাউরি বাস স্ট্যান্ড, মানে মেন রোড। এটা আমার এত ভালো লাগে, এত জমজমাট, এটা একদম সেই এখানে আসে কলকাতা কলকাতা ফিলিংস চলে আসে, যে এত জমজমাট। দেখো তোমরা বন্ধুরা, আমি আবার পৌঁছে গেছি আমার গন্তব্যে। আমার গন্তব্য হচ্ছে কোনটা তোমাদের দেখাবো, দেখো মিয়ামোড়ে। আমি মিয়ামোড়ে চলে এসেছি, আর আশা করি তোমরা আন্দাজ করছো কেন এসেছি। তো সেটা আমি বাড়িতে গিয়ে বলবো, তোমরা দেখতে পাবে, বলবো না, দেখতে পাবে কেন এসেছি। তো চলো মিয়ামোড় থেকে কিছু একটা কিনবো। কি কিনবো, মিয়ামোড় থেকে কি কেনে তোমরা তো জানোই। মিয়ামোড়ে ঢুকছি। মিয়ামোড়ে আসার পর সোনাকে ভিডিও কল করেছিলাম, সোনা একটা কেক চুজ করলো, সেটা কেন একটু পরে তোমরা দেখতে পাবে। তো কোন কেকটা চুজ করলো তোমাদেরকে দেখাচ্ছি, আরও অনেক অনেক কেক আছে। তো আমাদের মিয়ামোড়ের কেকই সবথেকে বেশি ভালো লাগে, তো আমরা তাই মিয়ামোড়ের ভেতরে চলে এসেছি। তাই চলো তোমাদেরকে দেখাই কোন কেকটা আগে। কেকটা সোনা পছন্দ করলো, এই রেড ভেলভেটটা, দাদাও তোমাদেরকে দেখায়। এবং আরও অন্যান্য অনেক প্রচুর কেক আছে, চকলেট কেক আছে, এখানে আছে এই দেখো কত রকমের ম্যাঙ্গো ফ্লেভারের কেক আছে, বাটারস্কচ আছে। তো বন্ধুরা দেখো, কেকটা অপূর্ব সুন্দর, রেড ভেলভেটের কেক পছন্দ করা হলো। দেখতে তো দুর্দান্ত কেকটা, এবং অনেকটা বড় ছিল কেকটা।
আর এখানে আছে ছোট ছোট বিভিন্ন ফ্লেভারের পেস্ট্রি কেক, ছোট্ট ছোট্ট পিস করে, পিস হিসেবে বিক্রি হচ্ছে। তো যার যেটা পছন্দ সে সেটা নিচ্ছে এসে। তো অনেক ফ্লেভার আছে। তো বন্ধুরা দেখো এখানে কেকের উপরে নাম লেখা হচ্ছে। আর তো কি নাম লেখা আছে তোমরা কি দেখলে? লেখা আছে হ্যাপি বার্থডে বেআই মশাই। কারণ হচ্ছে এই কেকটা আমাকে কাকু কিনতে পাঠিয়েছিল, ও বাড়ির কাকু, মানে তিথির বাবা। তো তার জন্যই কাকু যার জন্য কিনেছে, সম্পর্কে তিনি বেআই হচ্ছে, তো তার জন্যই তো লেখা হচ্ছে বেআই মশাই। তো এটা বেআই মশাইয়ের উদ্দেশ্যেই এই কেকটা নিয়ে যাওয়া, আর নিয়ে যাচ্ছি আমি। তো বন্ধুরা আমার কেক নেওয়া হয়ে গেছে, অলরেডি কেক ডান হয়েছে, সোনা পছন্দ করে দিয়েছে, করে দিয়েছে। তো এইবার নিয়ে বাড়ি যাব, গিয়ে আঙ্কেলের, না কিছু না, গিয়ে তারপরে বলবো। এখন বলে দিলে তো তোমাদের পরের পার্টের ভিডিওটা দেখতে ইন্টারেস্ট থাকবে না। তো কেক নিয়ে গিয়ে কী করবো সে তোমরা দেখতেই পাবে, আর কি স্পেশাল দিন আছে সেটাও দেখতে পাবে। তো চলো তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে। আমি তো এখন দেখি ট্রেন পেলে ট্রেন ধরবো, না হলে তোমার বাস বা অটো যা পাবো, একটা স্টপ তো মাঝখানে, তো কোনো অসুবিধা নেই যাওয়ার জন্য। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের দেখা হচ্ছে। একটা যে কোনো আপনার পছন্দ মতন, আপনার ইচ্ছা মতন করুন করুন করুন, এটা সবাই দেখবে। তোমাদের এখানে এসে খুব ভালো লাগলো। আমি তো আসিনি, আমার এর আগেও এসেছি, তখন ব্লগ করতাম না। তো তোমাদের ব্যবহার খুব ভালো লেগেছে আমার। আর তোমাদের ভিডিওগুলো তো দেখবে, হ্যাঁ, যখন যখন সময় পাবে। ভাই দেখাও, ভিডিওগুলো দেখো কিন্তু একদম। আমি তোমাদের কমেন্ট করবে ভালো লাগলে, একদম একদম। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। ও কোথায়? এই এই তাকাও ভাই, না না লজ্জা কি রে ভাই, দাদার ব্লগে সবাই দেখবে, দেখবে কিন্তু, ঠিক আছে। আর যদি কেউ থাকে সাবস্ক্রাইব করে দেবে। নিয়ে নিয়েছি মিওয়াল থেকে কেক। তো এবার এখন বাড়ির জন্য কোথায় চলে যায় দেখি দাদাকে আরেকবার। দাদা মিও মোড়ের সামনেই দোকান, বিরিয়ানির দোকান। তো দাদাকে একবার একটু রিকোয়েস্ট করবো আর একটা গান করার জন্য। দাদা নেই, দাদা ওই দাদা নেই, দাদা এসে একদম বোনাস হয়ে গেল ওই দাদাটার গানটা। তো গানটা শুনে তো খালি করে এত সুন্দর আমার লোকে গান করতে পারে আমি ভাবতেই পারি। ভাইগুলো ভেতরে বলছিল। তো তোমার হচ্ছে আমি একদম মন ভরে গেছে। তো তোমার ওটা আমাদের বোনাস হয়ে গেল আঙ্কেলের। না গিয়ে বলবো আর দোকানে দাদা মানে থাকে। তো এত সুন্দর গান করে। তো আমি দাদাকে এসে এখনো পেলাম না। দাদা মানে চলে গেছে কোথাও, কোথায় বাইরে গেছে, অর্ডার দিতে গেছে। তো নেক্সট টাইম এসে ভালো করে গান শুনবো। তো ওই দাদার বিরিয়ানির দোকানটা, দাদা তোমার কতদিনের দোকান? দোকানের নাম কি দিয়েছো? হ্যাঁ, পিকু বিরিয়ানি। তো মিউ আমরের একদম পাশে। তো তোমরা যে যে আসবে সবসময় চলে আসবে এখানে, ফ্রেশ অ্যান্ড একদম গরম গরম বিরিয়ানি, সব রকম বিরিয়ানি পাবে তো, চিকেন মাটন সব না? আচ্ছা, তো চলে আসবে তোমরা। তো আমিও নেক্সট টাইম এসে টেস্ট করবো, কেন এখন তো বাড়ি চলে যাবো, যেহেতু কেকটা নিয়েছি, বাড়িতে সেলিব্রেশন আছে। তো নাহলে আজকে এক প্লেট বিরিয়ানি নিয়ে যেতাম। তো দাদা নেক্সট টাইম এসে তোমার বিরিয়ানি টেস্ট করবো, হ্যাঁ। তো বন্ধুরা তোমরা যারা মেয়মরের মধ্যে যে দাদার গান শুনলে, সেই দাদাটা এই দাদার দোকানে কাজ করে, কিন্তু অসম্ভব সুন্দর গান করে আমি ভাব। তো মিয়মরের ভাইগুলোকে স্পেশাল থ্যাঙ্কস। সব নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই, তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো এখানে একটা কি সুন্দর বিশ্ব বাংলার লোগো আছে এখানটাই, স্টেশনের মোড়টাতে। রাস্তার ওই পারে গেলে একটু গেলে স্টেশন। তো চলো এবার রাস্তা পার হওয়াটাই খুব চাপের। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো বন্ধুরা দেখো কি সুন্দর এই বিদেশি বেথুয়ারাহুড়ি স্টেশনে এসে গীতার প্রচার করছে। তো কনফিউজিং এটা না, টিকিট কাউন্টারে আমাকে বলছে ধনধান্যে এক নম্বরে আছে, ওটা পরে আসবে। আর এদিকে অ্যাপে দেখাচ্ছে লালগোলা প্যাসেঞ্জার চলে আসে। এখন ভাগ্যিস আমি বাইরে বেরিয়ে গিয়ে এগিয়ে এসে এটা ফলালাকে জিজ্ঞাসা করলাম, ওই ফলালা নাকি একটা দোকান, ফলালা, হ্যাঁ ফলালাকে জিজ্ঞাসা করলাম যে লালগোলা কোটা ট্রেনটা পরে আসছে না? বললো না, 3 নম্বরে লোকালটা ঢুকছে। দেখো এইভাবে যদি সাধারণ মানুষকে হ্যারাস করে তাহলে কিছু বলার নেই। এরা কাউন্টারে বসে আছে, নিজেরাই জানে গোলাটা ঢুকছে, তাহলে আমি তো ট্রেনটা পেতামই না। তাই এমন ভাবে তো ওরা ইনফরমেশন দেয়, কাউন্টারে বসে টিকিট দিচ্ছে, ভেতরে লোক আছে। আমি নিজে থেকে বাইরে বেরিয়ে কাউকে যদি না জিজ্ঞাসা করতাম। এগুলো কেয়ারলেস ছাড়া কিন্তু অনেকেই পাবে না এইভাবে। করেছি যদি আমি নিজে না সত্যি আসতাম তা ট্রেন তো পেতামই না। আমি কি কেয়ারলেস একদম লোকজন ভাই, নিজেরাই জানে না, কাউন্টারের ভেতরে বসে আছে তাও নিজেরাই জানে না। তা লালগোলাটা পেতাম না। আমি ভাবতাম যে এটা অন্য লোকাল হয়তো 3 নম্বরে দিয়েছে। ট্রেনটা লাকিলি পেয়ে গেছি।
ট্রেনে উঠেও ট্রেনে নেমে পড়লাম, কারণ এখন ধনধান্য এক্সপ্রেস আসেনি বলে দাঁড়িয়ে আছে ট্রেনটা। তো আগে ধনধান্য এক্সপ্রেস 1 নাম্বার দিয়ে পাস করবে, তার এটা 3 নাম্বারে দিয়েছে, তারপরে এই লোকালটা যাবে। বাইরেই দাঁড়ায়, ট্রেনের মধ্যে গন্ডগোল, বেশি ভিড়, আর কেকটাও আছে, তার জন্য বাইরেই দাঁড়াচ্ছি আমি। এই দেখো বন্ধুরা, ধনধান্য এক্সপ্রেস বেথুয়া ডহরি স্টেশনে ঢুকছে। এটা আগে ছাড়বে, তারপর আমাদের লালগোলা প্যাসেঞ্জারটা ছাড়বে, তো ততক্ষণ ওয়েট করছি। বন্ধুরা আমি দেবগ্রামে চলে এসেছি, বহু কষ্টে 8 ঘন্টা বেথুয়াতে দাঁড়ানোর পর। তো নামার আগে দেখা আমার ছোটবেলার বন্ধু, স্কুল লাইফের বন্ধু, একদম ভীষণ ভালো বন্ধু আমার। ওর নাম রূপম। রূপম হাই করে দে। ও রূপম দত্ত, ও ভীষণ ভালো, এদিকে আয়, তোর পরিচয়টা দিই। ও ভীষণ ভালো ফটোগ্রাফার, মানে একদম সব কিছু করিস তুই, সব রকম না, ওই প্রি ওয়েডিং ওয়েডিং সব 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 রকম ফটো সব করে। ও আমার স্কুল লাইফের বন্ধু, একদম 5 থেকে আমরা বন্ধু। আর ওর বাবার স্টুডিও। তো আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ধর তখন কত সবে বুঝতে শিখেছি ফটো তোলা বা কিছু, ঠিকঠাকভাবে জ্ঞানও হয়নি। তো তখন থেকে যদি দেবগ্রামে কারো স্টুডিও থাকে সেটা ওদের, বিশাল, মানে ওদের স্টুডিও বলতে ওদের একমাত্র নাম করা। তো সেখান থেকে ও ফটোগ্রাফিটা নিয়ে এগোচ্ছে। তো এটা তো ফোকাস তো ফটোগ্রাফিতে। তো চলো এগিয়ে যাও। ও আমাকে খুব সুন্দর একটা মা কালীর ফটো বাঁধিয়ে দিয়েছে, ওকে আমি দিয়েছিলাম, মনে আছে তোর? তো আর একটা বানাবো, আমার এই সোনা আসলে, দিদি আসলে ওকে দিতে হবে। আর আরেকটা বানিয়ে দিস। তোমার বন্ধুদের একটু হাই করে দে। এটা আমার ছোটবেলার বন্ধু। তো তোর তো কেমন লাগছে বল? ভালো, ভালো লাগছে তো। এক বন্ধুরা আমি পেয়ে গেছি টোটো। টোটো পেয়ে কাকিমাদের বাড়ি চলে যাচ্ছি। তারপর ওখানে বেতুয়াতকে চলেছি কেক নিয়ে, কেকটা টেবিলে রেখে দিয়েছি। আর মাসিমণি এখানে ভিডিও কল করছে, ভিডিও কল কাকে, দিদিকে করছে মানে, বাবু এখানে হাসছে আমার কাণ্ড দেখে। তো এবার কেক কাট, হ্যাঁ বলো শোনা, কেক কাটা হবে, বলো বলো কি বলো। থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। তুমি কালকে চলে আসো, তোমাকে ব্লগে নিয়ে নেবো, তো ব্লগে দেখাতে হবে তো তোমাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাসিমণি কেকটা নিয়ে আসুক, সবাই ওপরে গল্প করছে। তো চলো বন্ধুরা দেখি কি কি করছে। ওখানে গল্প হচ্ছে। চাচি, চাচি আর ঘুরবে না, চাচি, চাচি আর ঘুরবে না। আঙ্কেল একটু রেডি হবেন তো? বা এটা কাজে লেগে গেল গো। এটা এটা সরিয়ে দাও, এটা কেন দিচ্ছ? কি সুন্দর লাগছে এটা। বিআই মশাই, আচ্ছা বিআই মশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা তাহলে তো খুব ভালো হয়, তাহলে তো খুবই ভালো হয়। আন্টি এখানে, আন্টি নিজের হাজবেন্ডের ইয়েই সাজাচ্ছে, জন্মদিনের কেক। না না সাজাচ্ছি না, এটা এই যে গুবলু, গুবু দেখ, এই দেখ কি আনেছে, দেখ এই দেখ। কারণ হচ্ছে বড়ি মাম্মি আছে, বড়ি মাম্মি আঙ্কেলকে আশীর্বাদ করবে, তো তার জন্য আমি দুব্বো নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে বলেই তো দিলাম ব্লগের মধ্যে যে আঙ্কেলের আজকে জন্মদিন, তো সেটার জন্য রেডি হচ্ছে। এখানে দুব্বোটা এখানে রাখছি। আর এখানে কাকিমা করেছে একদম গুড়ের পায়েস, নলেন গুড়ের পায়েস করেছে কাকিমা এখানে, ভীষণ সুন্দর হয়েছে দেখতে। সব বুঝতে পারছো না সত্যি করে বলো তো, আমি কি খুব তাড়াতাড়ি বলছি? তো আমাকে অনেকেই বলছে, অভি খুব তাড়াতাড়ি তুই কথা বলছিস, একটু আস্তে আস্তে বল। আমার কথা বলার ধরনটাই একটু তাড়াতাড়ি, আমিও বুঝতে পারি। তো কিন্তু ঠিক আছে, এতে মাঝে মাঝে না খুব তাড়াতাড়ি বলে ফেলছি, কিন্তু তাড়াতাড়ি বলা করার প্রয়োজন নেই। তো আমি চেষ্টা করছি আরো আস্তে আস্তে বলার, এবং আমার কথা বলার স্টাইলটা ঠিক করার। তো বন্ধুরা দেখো, আমাদের সব রেডি, ধান, দুব্ব, মোমবাতি আর কেক, পায়েস। তো এবার বার্থডে বয় আসলে কেক কাটা হবে। কোনটা জ্বালাও? ওটা ওখানে আছে মনে হচ্ছে। তো বাড়িতে এখন বসেছে হচ্ছে চাঁদের হাট, এখন কেক কাটা হবে। আসো আসো, চাঁদের হাট, আমাদের বাড়িতে এখন বসেছে চাঁদের হাট, তাই তো? এখন আমরা কেক কাটবো আঙ্কেলের জন্মদিন। চলো আসো তোমরা, আঙ্কেল আসুন। না আগে আশীর্বাদটা করে নি। দোকানে কতগুলো আছে?
না না, আপনার এখন শুরু সবে, কি বলছেন আঙ্কেল? যতটা বেঁচে আছে ততটা বড়। না না না, young হচ্ছি। একদম আপনি প্রথম থেকেই ইয়াং। এটাই কি আছে? ওটা ওটা ক্যান্ডেল, ওটা মোমবাতি, Injection আমি পরে মা নেবো। তুমি আশীর্বাদ করো। মোমবাতি জ্বালাবে? তোমার ক্যামেরার সামনে আমাদের ক্যামেরা খুললাম। না 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 না, দাও তো না অমনি তুমি। এই রে। এই জোরে জোরে জোরে, এটা উড়ে দাও। প্রথমবার টাকা দিতে হবে। মা প্রণাম করো, রাগী টাকা দিয়ে দাও, টাকা প্রণাম করো। না না এখন তো করতেই হবে। না না এখন তো করতেই হবে। না 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 দাও না দাও, আমি ইয়ে করছি, তুমি দাও, তুমি দাও। এই তো এখন ওটা কাটি তবে তো খাবো। না না দেখ না, পায়েসটা খাই দিক না, পায়েসটা খাই দিক, পায়েস আগে। পায়েসটা হাতে দিই। পেন। হ্যাপি বার্থডে ডিয়ার আঙ্কেল, হ্যাপি বার্থডে টু ইউ। আমি বলে দিলাম ভালো করে একদম। উল্টো করছিস। হ্যাঁ, ভিডিও কল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আঙ্কেল, হ্যাপি বার্থডে টু ইউ। হাসুন ভালো করে। না সুগার দানা দানা দানা। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি খাইয়ে দিই। আরে তো আমি খাইয়ে দিই না। শান্ত দেখো মা মনে হয়। ওম শান্তি। আপনি খাবেন না সুগার আছে। আরে একটু এক অত বড় দেয় না। হয়ে গেল সেলিব্রেশন, আঙ্কেল কাটলো কেক। আঙ্কেল হ্যাপি বার্থডে, অনেক অনেক আপনি দীর্ঘায়ু হন, অনেক অনেক বছর বাঁচুন, আর আপনার birthday আমরা আবার আবার celebration করতে পারি। আর এই গিফটের পালা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, ইন্টারভেলে প্রত্যেকবার আসবো। একদম প্রথম দিনে চলে আসবে। না মিষ্টি খাও, মিষ্টি খাও। আহা ভেরি গুড। মাসিমণি মিষ্টি খাও। মাসিমণি খাও, তোমার তো তো বাচ্চা তো আমি খাও খাও। বাহ ভালো করে ঠুসে দিতে। পরে পাপা না পোস্ট অফিসে গেছে, বলে আমার বউকে খুঁজে পাচ্ছি না। পোস্ট অফিসে? হ্যাঁ, তো ওর পোস্ট অফিসে যেখানে কোথায় সারাতে যান, পরে বাবা বলছে এত আনন্দ হচ্ছে যে খুঁজে পাচ্ছি না যে কোথায় যাবো। আমরা পোস্ট অফিসে যাবো। আজকে পায়েসটা খেয়ে নেবেন? না সবাইকে এই পায়েসটা না আঙ্কেলকেই দেবা, ওকে দেবেন, এটা আপনি খেয়ে নেবেন। তো বন্ধুরা আর এখানে চলছে কেক ডিস্ট্রিবিউশন। আমরা সবাই মিলে ভাগ করে কেক খাচ্ছি। আন্টি এখানে কেক কেটে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে মিষ্টি আছে, মিষ্টিটাও খাচ্ছি। তো সব মিলিয়ে জমজমাট হয়ে কি সুন্দর সাজিয়ে দিতে করেছে আম্মু। তো আঙ্কেলের জন্মদিনে কেক খাচ্ছি এখন। আমাকে এত সুন্দর করে আন্টি সাজিয়ে দিয়েছে। বৌদিকে যে বৌদিকে কেক খাওয়া বাদ দিয়ে আমি বলছি বৌদি কেক পরে খাবো, আমাকে ভিডিও তুলে দাও। আমি তোমার ভিডিও নিয়ে নিচ্ছি, আমার ভিডিও করে দাও। সবাই শুনুক বৌদি ভিডিও করছে। খুব ভালো। হয়ে গেল, কেক খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে চা পড়বো। এখন বাজে রাত্রি 9:30, আমরা 9:30 সময় চা খাচ্ছি। তারপরে চাটা খেয়ে দে 10টা 10:30 কি 11টার দিকে ডিনার করবো সবাই মিলে। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 11টা। তো আমি এটা ভয়েস ওভার কেন দিলাম, কারণ পেছনে না আমি তখন খেয়াল করি একটা গান চলছিল, তো কপিরাইট যদি চলে আসে তার জন্য ভয়েস ওভার দিয়ে বলছি। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে জন্মদিনের আঙ্কেলের জন্মদিনটা কিভাবে সেলিব্রেশন করলাম, কেক আনা থেকে সমস্ত কিছু তো তোমাদেরকে দেখালাম যতটা সম্ভব হলো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাকে প্লিজ 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 অনেক অনেক সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। তো গুড নাইট সবাইকে, শুভরাত্রি। তো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ঘুমিয়ে পড়ো, আবার কাল সকালে নতুন ব্লগ নিয়ে আসছি।